বিবাহ করার তিনটা উদ্দেশ্য থাকবে। দুইটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। তিনটা উদ্দেশ্য কি আপনারা জানেন? বিবাহ কিসের জন্য করবে? কি নাম তোমার? পাণ্ডব। হ্যাঁ? তো পাণ্ডবকে জিজ্ঞাসা করে, পাণ্ডব শুনতেছেন নাকি তুই বিয়ে করবে? তুই কিসের জন্য বিয়ে করবে? বিয়ে করার দরকার কি তোর? ভালোই তো আছো, কি দরকার ঝামেলা ঢুকার? এই বিয়ে করে সংসারে প্রবেশ করার কি দরকার? বিয়ে করবে? কি উত্তর আসবে? আর বলো না ভাই প্রভু, বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে আমার পিতামাতা একটু বয়স হয়ে গেছে, তাই না? কি হয়েছে? পিতামাতা বয়স হয়েছে। পিতামাতা আগের মতো আর ভগবানের সেবা করতে পারে না, চলতে পারছে না। তাদের টাইম মতো গরম জল লাগবে, বিছনার সঙ্গে সুন্দর করে দেখতে হবে, তাই না? একটু গরম রান্না করে ভাত তরকারি খাওয়াইতে হবে। বাবা মার বয়স হয়েছে, এই জন্য আমি তো সবসময় কর্মস্থলে চলে যাই। এই জন্য বাবা মার সেবা করার জন্য আমার একজন পত্নী লাগবে। তাহলে কিসের জন্য সংসার করার উদ্দেশ্য কি? পিতামাতার সেবা করা, অর্থাৎ শ্বশুর শাশুড়ি তুমি সেবা করো তো সত্যি? এইবার পিতামাতার সেবা করা। আর দ্বিতীয়টা কি? অসুস্থ তো, বয়স হয়ে গেছে, দেখাশোনার জন্য একজন লাগবে, এইগুলো সংসার। এরপরে কি? মা এবং বাবা আগের মতো আর ভগবানের সেবা করতে পারে না। আর আমিও সবসময় কর্মস্থলে থাকি, পারি না। এই জন্য যাতে একটু ঠাকুরের সেবা পূজা করতে পারে, এই জন্য একজন স্ত্রী আমার লাগবে। ওকে কি বলে? সহধর্মিনী। কি বলে? সহধর্মিনী। কয়টা কারণ বলে? একটা হলো পিতামাতার সেবা, দ্বিতীয়টা ভগবানের সেবা, তৃতীয়টা তাদের কারণ, তৃতীয়টা তোমার এটা তারা। তৃতীয়টা কি? যেহেতু সংসার করছি, একটা সন্তান লাগবে। কি লাগবে? একটা পুত্র সন্তান বা পুত্র পুত্রী হোক, একজন সন্তান সন্ততির দরকার। দাদা দাদি কি চায়? আমার একজন দাদু ভাই লাগবে। এই তো অন্য কিছু। একটা দাদু ভাই দাদিকে দিয়ে দাও, এইবার তারা হা হু যাও, না খেলতে দাও। বলছে এইবার তারা ব্যস্ত যে ভাই যদি তুমি 2-3টা বাচ্চা খাইছে তাদের হাতে দিতে পারো, তারা যে বুড়া বুড়ি এত ব্যস্ত আর হয়ে লাভ নাই, বুঝে গেল? তুমি কিচ্ছু হইতে পারবে না। কোটা চকিদার তারা, বুঝলেন? তিনটা কারণ তোমাকে বলছি। এক হচ্ছে পিতা মাতার সেবা, দুই হচ্ছে ভগবানের সেবা, তিন একটা সন্তান। বুঝে গেল? তা তোমার তো একটা সুসন্তান জন্ম নিয়েছে, বাহ কত সুন্দর রেজাল্ট করছে, ফার্স্ট ক্লাস, আবার সে সাধু মানুষ, সাধারণ কথা না। বুঝে গেল? পূর্ব জন্মে তোমরা অনেক গুরু বৈষ্ণবের সেবা করেছো, তার ফলশ্রুতিতে তোমার সন্তান সাধু, তুমি এইভাবে পিতা মাতার সেবা করে সৌভাগ্য অর্জন করেছো। এইবার বিশেষ করে কি নাম তোমার? সাগর সরকার। বিবাহ সাগর প্রভু তো ভালো করছে, তা আমরা চাইবো যে আগামীতে আরেকটু ভালো করো। কারণ পিতা মাতা অক্লান্ত পরিশ্রম করে যে ধন সংগ্রহ করে, সঞ্চয় করে, কিসের জন্য এগুলি? পিতা মাতার অক্লান্ত পরিশ্রমের সম্পদ কাদের জন্য? সন্তানের জন্য, তাই না? উত্তরাধিকার সূত্রে তো সন্তানই এগুলি পায়। আর পিতা মাতার পারিশ্রমিক সম্পদটা সন্তানের জন্য সঞ্চিত করে, তাই নাকি? যে সন্তান যদি সেইভাবে গড়ে না উঠে, পুত্র না হয়, মূত্র হয়ে যায়, তাহলে হবে কি? দুঃখ লাগবে না? এই জন্য আমরা সবাই